আর কত হিন্দুদের নিচে নামানো হবে? আর কবে হিন্দুরা ঘুম থেকে জাগবে? দোল পূর্ণিমার হিন্দুদের একটি বড় উৎসব। দোল পূর্ণিমার দিনে লক্ষ কোটি হিন্দুরা আবির খেলায়, রং খেলায় মেতে ওঠে। কিন্তু এবছর হিন্দুদের এই উৎসবটি পণ্ড করার অপচেষ্টায় শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গেও কিছু দুষ্কৃতিকারী হামলা চালিয়ে নষ্ট করার চেষ্টা করে। বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দিরে দোল পূর্ণিমার উৎসব করতে বাধা দেওয়া হয়। বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা এসে ঢাকেশ্বরী মন্দিরে সকল হিন্দুদের ব্যানার টাঙিয়ে আবির খেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত এক হিন্দু যুবক কি বলছে, চলুন শুনে আসি। মন্দিরে আসলে হোলি খেলা নিষেধ। এই যে তার প্রমাণ দেখেন, এই যে ভিতরে প্রশাসনের পুলিশ, এই যে আর্মি দিয়ে দাঁড়া করানো। এবং আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন লেখা এখানে, দোলের আনুষ্ঠানিকতা ব্যতীত কোনো রকম দোল, হোলি বা রং খেলা উৎসব হবে না। আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো ইতিহাসে, আমার বয়স 30 বছর, আমার এই 30 বছরের জীবনে আমি এই প্রথমবারের মতো দেখতেছি যে এবার আমরা হোলি খেলতে পারবো না, এটা নাকি নিষেধ। এখন এই নিষেধটা কার কাছ থেকে? এটা কি সরকারের কাছ থেকে নিষেধ? যদি সরকারের বা প্রশাসনের কাছ থেকে এটা নিষেধ হয়, তাহলে আমি বলবো যে এখানে আসলে আমরা তো আসলে হিন্দুরা এই দেশে নিরাপদ না। আমি সংখ্যালঘু হিসাবে বা হিন্দু হিসাবে যদি নিরাপদ হইতাম এই দেশে, তাহলে তো আমার আজকে হোলি খেলা নিষেধ করতো না কেউ। আমার দেশে, আমার মন্দিরের ভিতরে আমি হোলি খেলবো, এখানে নিষেধ করবে কেন? এই দেখেন ভিতরে যে আর্মি দিয়ে দাঁড়া করানো, এখানে যত আবিরের দোকানগুলো আছে, আবির এখানে বিক্রি করতে দিচ্ছে না। আবির বিক্রি করা এবং আবির নিয়ে খেলা সম্পূর্ণ নিষেধ। এখানে নাকি ঝুঁকি আছে, ব্যাপারটা এরকম। যদি উপর মহল থেকে কোনো থ্রেট থেকেই থাকে, তাহলে আমার কথা হলো আমি এই দেশে নিরাপদ কিভাবে? আমি বাংলাদেশের সকল জনগণের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আমি এই দেশে নিরাপদ কিভাবে? আপনারা যে বলেন, গলা ফাটায় ফাটায় বলেন আমরা হিন্দুরা দেশে নিরাপদ, এইটা হলো নিরাপদের নমুনা? যে আমি আমার দেশে হোলি খেলতে পারতেছি না, রং আবির খেলতে পারতেছি না, আমি আমার ধর্মচর্চা করতে পারতেছি না, আমি আমার ঐতিহ্য পালন করতে পারতেছি না। এই যে দেখেন পুলিশ দাঁড়ানো, ভিতরে আর্মি দাঁড়ানো, ভিতরে নাকি রং খেলতে দিবে না, এবার নিষেধ।